নীলফামারীর পাটাকাটা বিলপাড়ের হামিদা বানু কাশি হলেই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই খেতেন ওষুধ। দিনে দিনে শরীর ভেঙে পড়ায় কাজ করতে পারতেন না। পরিবারের কাছে বোঝা হয়ে উঠেছিলেন তিনি। 6 মাস আগে বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকে পোর্টেবল এক্স-রে মেশিন আসার পর কফ পরীক্ষা করালে ধরা পড়ে যক্ষ্মা। উন্নত চিকিৎসায় এখন সুস্থ হয়ে উঠেছেন হামিদা বানু। মিশিং আসিয়া পরীক্ষা করছি, তারপর যক্ষ্মা ধরা পড়ছে। তারপর 6 মাস ঔষধ খাইয়া হানে পরীক্ষা করছে, তারপর কমিছে। কাজ সবার সমস্যা নাই, এখন কাজ কাম আগের মতনে করতে পারি, ভালো আছি। হামিদা বানুর মতো গ্রামীণ জনপদের বড় একটি অংশ এখন পোর্টেবল এই মেশিনটির আওতায় এসেছেন। বিনা পয়সায় পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ছে রোগ, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। এসএসসি করেছি, কফ পরীক্ষা করতেছি। এখন উপকার হইলে আমাদেরই ভালো, মনের সন্দেহ দূর হয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে বাংলাদেশে প্রতি লাখে 221 জন যক্ষ্মা রোগী রয়েছেন। অথচ নীলফামারীতে 2023 সালে প্রতি লাখে মাত্র 195 জন যক্ষ্মা রোগী ধরা পড়ে। কিন্তু 2024 সালে পোর্টেবল এক্স-রে মেশিন চালুর পর এই হার প্রতি লাখে 208 জনে উন্নীত হয়েছে। এ নিয়ে তৃণমূলের স্বাস্থ্য সেবাদানকারীরা বলছেন, যারা সরকারি হাসপাতালের ধারে কাছে যাওয়ার কথা ভাবতো না, তারাও বাড়ির পাশে সুবিধা পেয়ে পরীক্ষা করিয়ে নিচ্ছেন। এমনও রোগী আমি পেয়েছি যারা আসলে 10 টাকা খরচ করে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে, এরকম মন মানসিকতা বা পরিস্থিতিও তাদের থাকে না, এত হতদরিদ্র মানুষজন। তো এরাও যখন আসে, এরা সেবাটা পায়। পোর্টেবল মেশিনটা আসার পরে আমরা ওই রোগীগুলোকে যক্ষ্মার জীবাণু তাদের শরীরে আছে কিনা এটা আমরা নিশ্চিত হতে পারতেছি, এবং যখন নিশ্চিত হওয়া যাচ্ছে যে হ্যাঁ তাদের জীবাণু আছে, তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এবং রোগীগুলো সুস্থ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এই মেশিনটি গ্রামের অনেক মানুষকে আকৃষ্ট করেছে। এর মাধ্যমে সহজেই বেশি রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে। আমাদের যক্ষ্মা রোগী খোঁজার জন্য আগে লার্জ স্কেল মানুষকে আমরা এই পরীক্ষার আওতায় নিয়ে আসতাম, যেটা অত্যন্ত ব্যয়বহুল। বর্তমানে পোর্টেবল এক্স-রে থাকার কারণে আমরা স্ক্রিনিং করে সর্ট আউট করতে পারছি পেশেন্টদেরকে, যে কারা সম্ভাব্য যক্ষ্মা রোগী হইতে পারে। এআই টেকনোলজির মাধ্যমে পোর্টেবল এক্স-রে চালু করাতে আমরা এখন মাসে 20 দিন আর কি, আমরা শুক্র শনি ছুটি থাকে, 20 দিন আমরা উপজেলায় রেজিস্টার করে আমরা পাঠাচ্ছি। সেখানে একদম তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছে, একদম কমিউনিটি ক্লিনিকে যাচ্ছে। সেখানে আমরা যেদিন এক্স-রে হবে তার আগের দিন আমরা মাইকিং করাই। পোর্টেবল এক্স-রে মেশিন চালুর পর নীলফামারী জেলায় আগের তুলনায় 400 রোগী বেশি শনাক্ত হয়েছে। জেলায় 2024 সালে 4511 জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।